দেখো, সবে মে মাসের লাস্ট উইকে এসে আমরা হাজির হয়েছি। এখনও অফিসিয়ালি সিজন শেষ হতে 6টা দিন দেরি রয়েছে। 31 মে 2026-এ 2025-26 সিজন শেষ হবে। কিন্তু এই 25শে মে সোমবারেই কিন্তু দ্য বিগ ব্রেকিং, যেটা শিবাজিদার তরফ থেকে একদম ভোর ভোর সবার কাছে চলে এসেছে, সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু আর্চ রাইভাল ইস্ট বেঙ্গল থেকে সায়ন ব্যানার্জিকে সই করিয়ে নিয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি সায়ন ব্যানার্জি হয়তো এইবারে যে ইন্ডিয়ান সুপার লিগ সিজনটা ইস্টবেঙ্গল কাটিয়েছে, যেখানে ইস্টবেঙ্গল 22 বছর পর ডোমেস্টিক লিগে চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে তার খুব বেশি কন্ট্রিবিউশন নেই, বা কন্ট্রিবিউশন নেই বললেই চলে। জাস্ট দুটো ম্যাচ বাদ দিয়ে সমস্ত ম্যাচেই তাকে বেঞ্চে দেখা গেছিল। আর যে দুটো ম্যাচের কথা বলছি সেখানে তাকে স্কোয়াডেই দেখতে পাওয়া যায়নি। অস্কার ব্রুজো তাকে সেইভাবে ইউজই করেনি। কিন্তু আমরা যদি দুটো সিজন পেছনের দিকে চলে যাই, আমরা যদি 2023-24 সিজনে চলে যাই, যখন কার্লোস কুয়াদ্রা দায়িত্ব নিলেন, যখন কার্লোস কুয়াদ্রা তিনি নতুন করে ইস্টবেঙ্গলকে সাজানোর কাজ করলেন, যে সমস্ত ইয়াং ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর তিনি ভরসা রেখেছিলেন, তার মধ্যে কিন্তু সায়ন ব্যানার্জি অন্যতম। বর্তমানে 23 বছর বয়স, 23.5 ধরা চলে, কিন্তু তখন জাস্ট একটা 20 বছরের ছেলে, 20-21 বছরের ছেলের ওপর এতটা ভরসা রাখা, ডার্বির মতো ম্যাচে তাকে স্টার্ট দেওয়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে শুরু করানো, সুপার কাপ থেকে শুরু করে আইএসএল অবধি সায়ন যে ধরনের পারফরমেন্স রেখেছিল, সেটা কিন্তু আমাদের মনে হয়েছিল যে আবার অনেক দিন পর হয়তো উইংয়ে বা ফরওয়ার্ডে একজন ভালো বাঙালি প্লেয়ার উঠে আসছে। কিন্তু কার্লোস কুয়াদ্রা চলে যাওয়ার পর যেটা হয়েছে অস্কার ব্রুজোর সময়ে, যে বহু ইয়াং প্লেয়ার কিন্তু আর গেম টাইম পায়নি। বাট হ্যাঁ, যারা নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে সুযোগ পাওয়ার পর, তারা যেমন কনসিস্টেন্টলি গেম টাইম পেয়েছে, এক্সাম্পল হচ্ছে পিভি বিষ্ণু, তার একটা দারুণ উত্থান হয়েছে। কিন্তু অনেকেই রয়েছে তারা কিন্তু সেই অর্থে গেম টাইম পায়নি। তার মধ্যে ডেফিনেটলি সায়ন ব্যানার্জির নামটা অন্যতম। আর যদি তার আইএসএল কেরিয়ার ধরি, তাহলে আইএসএল কেরিয়ারের যা কিছু তার সাফল্য এবং মোটামুটি খেলা, পাবলিকের কাছে পরিচিতি, সবটাই কিন্তু ওই কার্লোস কুয়াদ্রাতের টাইমে। 12টা ম্যাচ কুয়াদ্রাত ওকে সুযোগ দিয়েছিল, 400 মিনিটের ওপর গেম টাইম পেয়েছিল। এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে 2023-24 সিজনে আইএসএলের যে লাস্ট ম্যাচ, সেখানে কিন্তু তার একটা গোলও ছিল। ম্যাচটা ইস্টবেঙ্গল 4-1 গোলে হেরেছিল, কিন্তু জাস্ট একটা গোল করে ইস্টবেঙ্গলের সম্মান কিন্তু সায়ন ব্যানার্জি বাঁচিয়েছিল। বাকি তারপর যখন কার্লোস কুয়াদ্রা চলে গেলেন এবং অস্কার ব্রুজো এলেন, অস্কার ব্রুজোর সময়ে সায়ন ব্যানার্জির গেম টাইম হচ্ছে জাস্ট 6টা ম্যাচ এবং 24 মিনিট। দ্যাটস সো পুয়ার। এবং এই স্ট্যাটসের পর বা এই গেম টাইমের পর যে সে আর ইস্টবেঙ্গলে থাকতো না, এটা প্রায় আমাদের কাছে পরিষ্কার ছিল। কিন্তু সে আর্চ রাইভাল মোহনবাগানে সই করবে, মোহনবাগান তাকে ভাবনা চিন্তার মধ্যে নিয়ে আসবে, এটা বোধহয় যারা বড় বড় ব্রেকিং দেয় তারা কেউই জানতো না। ভোরবেলায় যতক্ষণ না শিবাজিদা তার টুইটে বা সোশ্যাল মিডিয়াতে জানাতে শুরু করলো যে সায়ন ব্যানার্জিকে কিন্তু মোহনবাগান সই করিয়েছে, আদেও সে কি মোহনবাগানে গেম টাইম পাবে? কারণ যে প্লেয়ারটা ইস্টবেঙ্গলে গেম টাইম পাচ্ছিল না বলে ইস্টবেঙ্গল ছাড়লো, তাকে মোহনবাগান সই করিয়েছে। মোহনবাগানে কি আদৌ গেম টাইম পাবে, নাকি মোহনবাগান তাকে শুধুমাত্র লোয়ার ডিভিশনগুলোর জন্য ভাবছে, মানে ক্যালকাটা ফুটবল লিগের জন্য ভাবছে, বা অন্যান্য যে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট নয়, যেখানে সবসময় সিনিয়র প্লেয়াররা এসে উপস্থিত হয় না, মানে এতদিন অবধি যেটা মোহনবাগানে আমরা দেখেছি, যে আস্তে আস্তে মোটামুটি শুরুর দিকে যে টুর্নামেন্টগুলো, মানে ধরো ডুরান্ড কাপ প্রায় শেষের দিকে চলে যেত, সবাই এসে উপস্থিত হতো না বা বিদেশি প্লেয়ারদেরকে পাওয়া যেত না, সেই রকম টুর্নামেন্টের জন্য তাকে নিয়ে আসা হলো। তাকে কি লং টার্মে প্ল্যান করা হবে না? দেখা যাক, সেটা সময় কথা বলবে। এবং অবশ্যই পরবর্তী সিজনের কোচ কে থাকবেন, কে হবেন, কে আসবেন, শেডুলাররা থাকবেন, চলে যাবেন, জানি না। কিন্তু একটা ইনিশিয়াল সিগনেচার আপাতত কমপ্লিট হলো। এবার এই প্লেয়ারটা কিন্তু দুটো সাপোর্টার বেসের কাছে দুরকমভাবে পরিচিত ছিল। এবং সেই 2023-24-এর ডার্বিটা বোধহয় সবাই মনে পড়বে। দিমির সাথে তার সে ফাইট মনে পড়বে, তার মাঠের মধ্যে শুয়ে থাকা, পড়ে যাওয়া, অ্যান্ড লটস অফ থিংস। ইস্টবেঙ্গল সমর্থকের, বহু সমর্থকের কাছে সে একটা সময়ে ওই অ্যাট্রাকশনের পয়েন্ট হয়ে গেছিলো, যে দিমির সাথে ফাইট করতে পারে, চোখে চোখ রেখে ফাইট করতে পারে। আর মোহনবাগান সমর্থকদের কাছে একটা ট্রোলের ব্যাপার হয়ে গেছিলো, যে সায়ন কি এখনও শুয়ে রয়েছে। তো সেই জায়গা থেকে আপাতত সায়ন ব্যানার্জি কিন্তু ক্যাম্প পরিবর্তন করছে, দল পরিবর্তন করছে। এবং দেখা যাক এই প্রমিসিং ইন্ডিয়ান ফরওয়ার্ড বা বেঙ্গলি ফরওয়ার্ড মোহনবাগানে এসে নিজের কোয়ালিটি তুলে ধরতে পারে কিনা, আরও বেটার কেরিয়ার তৈরি করতে পারে কিনা, নাকি অন্যান্য বিভিন্ন প্লেয়ারের মতো এই প্লেয়ারেরও জায়গা হয় বেঞ্চে, সেই দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকবো। বাকি ওভারঅল তোমরা কিভাবে দেখছো এই সিগনেচারটাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলটা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।